বিভৎস আয়নাঘর দেশের আলোচিত টর্চার সেল। বিগত ১৫.৫ বছরের আওয়ামী লীগ শাসনামলে তৈরি করা হয়েছিল এসব নৃশংস টর্চার সেল। তৎকালীন সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই এসব গোপন বন্দিশালায় স্থান হতো। তুলে নিয়ে অমানবিক নির্যাতন করা হতো এসব বদ্ধ ঘরে। খাঁচার মতো খুবডি ঘরে মা মেয়েকেও রাখা হয়েছিল। এবার সে আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে তিনি রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেন। এ সময় তিনি সাথে থাকা ভুক্তভোগীদের সাথেও কথা বলেন। তারা বর্ণনা দেন এসব আয়নাঘরের নিষ্ঠুরতার। পরে প্রধান উপদেষ্টা বলেন, বিনা দোষে নিয়ে আসত আয়নাঘরে। মানুষের ন্যূনতম মানবাধিকারও হরণ করেছিল তারা। মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারণ না থাকে, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। তিনি বলেন, এখন মুক্ত দেশে এসব আয়নাঘরের নির্মাতাদের বিচার করা হবে, তৈরি করা হবে নতুন সমাজ। এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি। এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে। যখন বিচারের কাছে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। এ সময় তার সাথে উপদেষ্টা পরিষদ, গুম তদন্ত কমিশনের সদস্য এবং এসব আয়নাঘরে সে সময়কার বেশ কজন বন্দীও সাথে ছিলেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।